আছো আজি হল 30 বছর হল বেমার হয়ে গেল বললেন কি নাম আপনার বেমার আছে মোট জোয়ালি ভালো থাকে মানুষ কম জানো হ্যাঁ সরকার মানিয়ে লাগবো সাড়ে মনে করি আমাদের বহুত শান্তি পেল বহুত শান্তি পেল আমি আমি তো বুঝতে বুঝি বুঝি আমি বুঝি বুঝি তাতেই জমি বিরোধী নেই কোনোবা নেতা মন্ত্ৰী আহিছিল নেকি কোনোবা আহিছিল নেকি খবৰ ল'বলৈ এতিয়া কোনে আনে আমি নারায়ণ জায়গার উপর মানে কি আবেদন জানাইছো যে আমাকে অলপ সুবিধা লাগে মানে কি এমন বানপানীর মাজত আমি ক'ত যাম মানে কি আপোনালোকৰ ওচৰত মানে কি আবেদন কৰিছো আমাক মানে কি অলপমান টাইম দিব লাগে সেয়াতে মানে কি আমাক টাইম খানিও নিদিলে আমি এই বানপানীর মাজত দুখীয়া মানুহ আমি ক'ত যাম ক'ত থাকিম যদি পাৰে সেয়াতে কিয় আমাক মাৰি পুতি থৈ নেগেল কিয় জিজিবি দি পেলাই আমাক কিয় ইমান অত্যাচাৰ চলাইছে আমি ক'ত যাম চাচোন আপোনালোকে কিমান ভাঙি ভাঙি সব ট্রান্সফরমার করে দিছি আমার ইয়া গই নাই ক'ত যাম আমি এতে কিয় আমার উৎপাত চালাইছে আমি নাজানো আমি সরকারক কি অত্যাচার করেছো হেমন্ত মামা এমন কিয় অত্যাচার চালাইছে আমার রাইজর কারণে মানে কি এটা সরকার হয়েছে সরকার হয়ে বলে মানে কি আমাকে এমন জ্বালাকালা দিয়ে আছে কিয় এমন জ্বালাকালা দিবা লাগে আমি কি কি অত্যাচার করেছি নাকি কিবা উৎপাত চালাইছি নাকি এত কিয় আমাক রাইজর উপর এমন উৎপাত চালাইছে আমি কি ক'ত যাম এতে আমার যাবা লাগা জায়গা কত নাই এতে কি করিম আমি আমার মানে কি একদম অসহায় আমি মরবা লাগা হলে ভাঙি ভাঙি দিলে আমি এত ডেরা বান্ধি তিরপল দিয়ে ফেলে আমি এত থাকি আমার কিবা সুবিধা করে দিলে আমি গুছি যাব তাহলে আমার যাওয়ার জায়গা নাই আমি তিরপল দিয়ে হলে থাকিব লাগিব আমার যাওয়ার জায়গা নাই 30 বছর হল আমি বসবাস কৰি আছো এটো মাটিত মোর নাম মুনোয়ারা বেগম এটো মোর ফাদার তো বেমারি মানে কি ইনকাম সিনকাম করিবা আমার নোয়ারে মানে কি আমার ফাইটি সকল নাই আমি ভন্টিয়ে পাঁচটা মানে কি আমি যাবা লাগা কত নাই আমি বহুত অসহায় ইতে বর্তমানে গেলি হেমন্ত মানে কি হি যে এমন উৎপাত চলাইছে হি তো মাকৰ ঘৰত জন্ম পাইছে তার লগত যদি এমন সিকিউরিটি লাগে আমাক কিয় অত্যাচার করে আমি কি কিবা তাকে অত্যাচার করেছি কিবা চোর করেছি কি ডকাতি করেছি কিয় আমাকে এমন উৎপাত করি আছে আমি আজিকালি মানুহ হেমন্ত আমাকে থাইতে মাটি সমতি নাই আমি গোলা হই না আমি গোলা হই না আজিকা আর ঘর দূর নয় তো এতে আমি ঘরে গই টাকা যদি না দেয় কেউ বলবে মাটি ওটা দি লাগে সব আছে মানে কি আমি জীবন অন্য লাগে মেন কাগজ হাতে রেডি আছে সব রেডি আছে দি লাগে লাগরি আমি আমি বাইরের পর আহা নাই না দিছিল আপনার কি মাটি কাগজ কোনে হ্যাঁ কত পাইছে এখানে তো কি বর্মনে বই মানে কি খাজনাও বলি হয় হয় এরিয়া দিছিল কি কাগজ দিছিল আমার তো খাজনা খাজনা লছি খাজনা লছি খাজনা বলিছো আমি এরা খাজনা কাগজ আছে সব আছে আমরা এখন সব হাইকোর্ট কইছো হাইকোর্ট কইছো সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জনাইছো আপোনালোকে এই মানুহবিলাকৰ ওচৰত আহি থিয়া হৈছে এতিয়া কথা হল আমাৰ এই অঞ্চলত যিসমূহ মানুহে তাৰ মানে ঘৰ দুৱাৰবোৰ মানে ভাঙি আছে এই মানুহবিলাক আসলতে মানে নিউজত বাজি আছে বাংলাদেশী বা অবৈধ নানান ধৰণে এইবিলাক মানুহৰ নামবোৰ মানে নামকৰণ হৈ আছে কিন্তু এই মানুহবিলাক হৈছে তাৰ মানে আমাৰ বৰক্ষেত্ৰী এৰিয়াৰে বৰক্ষেত্ৰী যিটো আপোনাৰ সমষ্টি এই সমষ্টিৰে 3টা পঞ্চায়ত চৰ আছে চৰ এৰিয়া সেই চৰ এৰিয়াসমূহ যেতিয়া তাৰ মানে নদীৰ গৰাহত ভাঙি যায় তেতিয়া এই মানুহবোৰে আহি তাৰ মানে কিছুমান এই মাটিবিলাক আপোনাৰ বনমাজা কেকানকুচি বৰ্ণিবাৰী এই নানান জাগাৰ মানুহবিলাকে ধৰক আমাৰ গৰিয়া ভাইসকলে বা অন্যান্য তাৰমানে হিন্দু ভাইসকলে খাই আছিলে তেখেতসকলে এই আমাৰ মিয়া মুছলিমৰ ওচৰত প্ৰতি বিঘা মাটি 20,000 30,000 40,000 যি পাইছে আৰু বিকিছে সেই মানুহবিলাকে কিনি লৈছে লোৱাৰ পিছত এতিয়া কথা হৈছে কি তাৰমানে সিহঁতে বিকি গুচিয়ে গৈছে এতিয়া এই 452 বিঘা মাটিৰ মাজত মুঠ 80 বিঘা মাটি মানে এই মানে আমাৰ মিয়া মুছলিম মানুহখিনি তাৰমানে দখল কৰি আছে বা ঘৰ বান্ধি আছে কিন্তু বাকি 350 বিঘা এতিয়াও মানে
এই বুন মাজা বা আগৰ যিবিলাক মানে হেৰি আছিলে মালিক আছিলে সেই মালিকসকলেই খাই আছে, কিন্তু তেখেতসকলক ধৰক কোনো ধৰণৰ নটিচ নাই, কিবা নাই। আমাৰ কেৱল চাই সংখ্যালঘু মানুহক চাই সংখ্যালঘু জনতাক মানে টাৰ্গেট কৰি লোৱা হৈছে নেকি মোৰ সন্দেহ হৈছে। আগন্তুক ইলেকশ্যন 2026ত ইলেকশ্যন চাই মানে এনেকুৱা কেতিয়াবা এই সংখ্যালঘু সমাজক মানে বিদেশীৰ নামত বেলেগ দেশলৈ পুশ আপ কৰি আছে, আৰু কেতিয়াবা মানে বিদেশী আপোনাৰ অবৈধ বুলি তাৰমানে ঘৰ দুৱাৰ ভাঙি চিঙি তহিলং কৰি আছে। এইবিলাক কথা এইবিলাক এনেকুৱা নহয়। এইটো এটা তাৰমানে আমি যে স্বাধীন ৰাষ্ট্ৰত আছো, মানে আমাৰ যে স্বাধীনতা বোলা বস্তু এটা কিবা এটা আছে, সেই বস্তুটো যেন আমি মানে অনুভৱ কৰিব পৰা নাই, আমি কিবা যেন হেৰাই গৈছো। একচুৱেল কথাবিলাক নহয়। এতিয়া চাব, এই মানুহবিলাক যেতিয়া চৰাঞ্চলৰ পৰা তেতিয়া আহিছিলে, তেতিয়া ধৰক কিবা কিবি কৰি আহিছিলে। এতিয়া যিহেতু বাৰিষা কাল, এই বাৰিষা কালত চৰাঞ্চল গোটেইবোৰ মানে ডুবি গৈ আছে পানীৰ তলত। সেই পানীৰ তলত ডুবি গৈ থকা চৰাঞ্চল এই ঘৰ দুৱাৰবিলাক কেনেকৈ লৈ যায় তাতে আৰু বান্ধিব নোৱাৰে। গতিকে চৰকাৰ তথা প্ৰশাসন যিবিলাক মানে দায়িত্বত থকা বিভাগীয় কৰ্তৃপক্ষ আছে, তেখেতসকলে আহক, আহি আমাৰ এই সমূহ ৰাইজৰ মানে ভালদৰে জাষ্টিফাই কৰি তেখেতসকলে অবৈধ নে বৈধ সেইবিলাক ইয়াতে প্ৰমাণ কৰি তেখেতসকলে চাই যাওক। আমিও লগত থাকিম তেখেতসকলৰ। আমাৰ ইয়াৰে সাধাৰণ ৰাইজ সকলে তেখেতসকলক সংগ দিব। গতিকে আপোনালোকে কৰ্তৃপক্ষসকলক অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে আহক, আহি আমাৰ এই অঞ্চলৰ যিখিনি মানুহ আছে সেইখিনি মানুহৰ মানে কাগজ পাতি ভালদৰে আপোনালোক নথি পত্ৰবিলাক চাই লওক। আৰু কেৱল বৰক্ষেত্ৰীত কেৱল এইখিনি দখল কৰি লোৱা হয় না, আৰু অন্যান্য জেগাতো বেদখল হৈ আছে। কেৱল মানে চাই লৈছে সংখ্যালঘু ক'ত আছে, সংখ্যালঘু মুছলিম মানুহ ক'ত আছে, তাতেহে টাৰ্গেট কৰি লৈছে। গতিকে প্ৰশাসন আৰু মানে আমাৰ ভাৰতৰ ন্যায়িক ব্যৱস্থা আমাৰ সকলৰ ওপৰত বিশ্বাস আছে। আপোনালোকে ভালদৰে চাই মেলি যদি একচুৱেলি আমি বাংলাদেশী বা বিদেশৰ, আমাক বিদেশত পঠাই দিয়ক। আমিতো বিদেশী নহয়। গতিকে আপোনালোকে কিয় উচ্ছেদ কৰিব নালাগে। আপোনালোকে আমাক ডাইৰেক্ট বুকুত গুলিয়াই থৈ যাওক, আমাৰ আপত্তি নাই। ধন্যবাদ।